দাজ্জাল এখন কোথায় আছে? উত্তর, সে পৃথিবীতেই আছে। কোথায় আছে? পৃথিবীতেই। কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না, তো সে যে পৃথিবীতেই আছে তা প্রমাণ তামিম দারির একটা হাদিস। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দি অবস্থা দেখেছেন। দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা, সে বের হবে অচিরেই। এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, এখন সেখানে খেজুর নাই। সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব, এখন তাবারিয়া হ্রদে পানি নাই, সময় ক্লোজ। সে কোথা থেকে বের হবে? উত্তর, তার বের হওয়া সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায়। এক, সে ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা। কোন জায়গা? ইরানের একটা জায়গা, এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এমন হতেই পারে যে ইরান এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে। কেন? 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি, মিশরের সিনাই উপত্যকা, এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল? পড়াশোনা করেছেন কিছু? এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল। মাত্র 6 দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে। মাত্র 6 দিনে। কতদিনে? মাত্র 6 দিনও টিকতে পারে না এই মুসলিমরা তার সামনে। তো দেখুন, 6 দিনে এটা করতে পেরেছে 1974 সালেই, আর এখন তো 2022 চলছে। তো ইস্পাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না, কে গ্যারান্টি দিবে? হতেও পারে। আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না? দাকুরাল সম্পর্ক কে জানে? আচ্ছা, আরেকটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান